ভারত ভ্রমণে কলকাতায় আপনাদের স্বাগতম। কলকাতা ভ্রমণ গল্পে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামগল এবং সেন্ট পল ক্যাথিড্রাল, এবং কলকাতা শহরে কিভাবে এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন তার সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভ্রমণ গল্পে। কলকাতা থেকে সবাইকে স্বাগতম। আমরা এখন আছি সিটি অফ জয়, আর এখন হচ্ছে দুপুর টাইম। আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার খুব বিখ্যাত একটা জায়গা মার্কেট স্ট্রিট, আর তারপর আমরা আজকে ঘুরতে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা এখন এইদিকে মার্কেট স্ট্রিটের রাস্তায় যাব। ফাইনালি আমরা এখন যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়া, আর আমরা এখন চলেছি ভারতের বা কলকাতার ঐতিহ্যবাহী ট্যাক্সি, হলো ট্যাক্সিগুলো। আর এখন যাচ্ছে হচ্ছে ভিক্টোরিয়া। এটা হচ্ছে ভিক্টোরিয়া যাওয়ার রাস্তা, এখান থেকে হেঁটেও যাওয়া যায়, বাট আমরা হচ্ছে সময় কম, 5টার পরে ভিক্টোরিয়া বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা ট্যাক্সি নিচ্ছি যাতে আমাদের একটু সময় বাঁচে। দেখি আমাদের যাইতে কতক্ষণ সময় লাগে। কারণ মার্কেট স্ট্রিট থেকে বের হলাম, এইটা হচ্ছে অন্য আর একটা স্টেট। ছাত্র বিমানে বাংলাদেশের 10 টাকা। আমরা এখন আছি কলকাতার হাইওয়েতে, আর এখানে হাইওয়েটা অনেক পরিষ্কার, বাংলাদেশের থেকে অনেক পরিষ্কার। আর এইগুলো হচ্ছে কলকাতার বাস। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা কলকাতার এক বিশেষ নিদর্শন। ফাইনালি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের খুব কাছাকাছি, আর এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরের অংশ, বাইরের ভিউ। আর এটা 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা অবশ্যই তার আগে এটা ঘুরে আমাদের শেষ দিতে হবে। ফাইনালি এখন আমরা অবস্থান করতেছি, আর এই যে আমাদের সবার টিকিট, বাই টিকিটগুলো দেখান। যেটা হচ্ছে আমাদের টিকিট, যদিও বাংলাদেশিদের জন্য 200 টাকা, মূলত বাংলাদেশি পরিচয় না দিলে আপনি 30 রুপিতে ঢুকতে পারবেন, এটা অনেক জন্য ভালো। আর কাউন্টারে দেখা হচ্ছে না, অনেক কষ্ট করে তারপরে আমাদের কি করতে হচ্ছে। ফাইনালি আমরা আছি এখন মেমোরিয়াল ভিক্টোরিয়া, মানে ভিক্টোরিয়াল মেমোরিয়াল। এটা হচ্ছে বাইরের অংশ, আর এদিকে তো সম্পূর্ণ পাথরের রাস্তা। এগুলো হচ্ছে কোনো ফ্লোর না, সম্পূর্ণ পাথর দিয়ে করা হয়েছে। আর এখানে হচ্ছে সাইনবোর্ড আছে, ভিক্টোরিয়াতে আপনাদের স্বাগতম। এই পাশে বিশাল বড় পার্ক, যদিও আমরা লেট করে আসছি, হাতে আমাদের মাত্র 1 ঘন্টা সময় আছে। আমরা 1 ঘন্টার বেশি সময় এখান থেকে পাবো না। তো 1 ঘন্টা সময় ঘুরে এখানে হচ্ছে আরও কিছু দর্শনীয় স্থান আছে। আজকে মূলত আমরা সর্বনিম্ন হলেও 3টা বা 2টা দর্শনীয় স্থান ঘোরার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু বৃষ্টি হয়েছে, এজন্য মেমোরিয়াল এখানে অনেক পাথরের নিচে পানি আছে। আর এই মেমোরিয়ালের সামনের অংশে হচ্ছে এই যে রানীর একটা মূর্তি এখানে স্থাপনা করা হয়েছে, রানী মেমোরিয়াল ভিক্টোরিয়া, এটা হচ্ছে এখানকার স্থাপনা। আর পিছনে আছে জাদুঘর, জাদুঘরে সম্ভবত মোবাইল বা ক্যামেরা এলাও না। আমরা আগে এই স্থানগুলো ঘুরবো, তারপরে হচ্ছে ইনশাল্লাহ সামনের দিকে রওনা হবো। আর এই পাশে হচ্ছে বিশাল লেক পানির, আর ভিতরে প্রচণ্ড মানুষজন, প্রচুর মানুষজন। আর পানিগুলা অনেক পরিষ্কার, যদিও ক্যামেরায় কালো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ভিক্টোরিয়া। আমরা এখন অবস্থান করতেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। যদি এটা সম্পর্কে আমার ওইরকমভাবে কোনো ধারণা নেই, মানে এটা সম্পর্কে জানি না। একটা দর্শনীয় স্থান অ্যান্ড খুবই ফেমাস কলকাতা সিটির ভিতরে, এতটুকুই জানা। আর এর সম্বন্ধে সম্পূর্ণ কিছু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এটা অবশ্যই কলকাতা আসলে আপনারা অবশ্যই এখানে আসবেন, কারণ বিশাল এরিয়া, অনেক সুন্দর। এটা হচ্ছে মিউজিয়ামে যাওয়ার রাস্তা ভিক্টোরিয়াল। এটা সম্পূর্ণই ফ্লোরগুলো হচ্ছে পাথরের। আর এখানে যে কাজগুলো হয়েছে এগুলো সবগুলা মানে অনেক নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে। আর উপরে হচ্ছে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ উঠতেছে। মেমোরিয়াল ভিক্টোরিয়াটি 1981 সালে বানানো হয়েছে, আর সোমবার দিন এটা বন্ধ থাকে, সাপ্তাহিক বন্ধ। এটা হচ্ছে ব্রিটিশের এক রানীর স্মৃতিচরণে এটা বানানো হয়েছে। আর বিশাল এরিয়া। আমরা হচ্ছে এখন এটার মিউজিয়ামের দিকে যাচ্ছি। মিউজিয়াম হচ্ছে ভিতরে সম্ভবত ক্যামেরা এলাও না। আর এটার ভিতরে মূলত 21টা ফুলের বাগান রয়েছে, অনেক বিশাল বড় এরিয়া। সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি। আর এখানে সেনাদের, সৈন্যদের বিশেষ বিশেষ জিনিসগুলো এখানে স্মৃতিচারণ করা হয়েছে। এইগুলো হচ্ছে
কিভাবে এটা তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে সেগুলোর নিদর্শন এখানে চারিপাশে দেওয়া আছে। আর এখানে আসলে এই জিনিসগুলো দেখতে পারবেন কিভাবে ব্রিটিশরা এটা, এই যেগুলো হচ্ছে মার্বেল পাথর, আর এগুলো হচ্ছে তৈরি করার সময়ের যে চিত্রগুলো, যে যে জিনিস ব্যবহার করা হয়েছিল, আর সর্বশেষ এটা এইভাবে ডিজাইন করে এভাবে তৈরি করা হয়। আর এখন আমরা বাম পাশ দিয়ে শুরু করব। আর আমরা হচ্ছে বাম সাইড দিয়ে প্রবেশ করতেই সেই রানী ভিক্টোরিয়া ওনার ছবি বা ওনার মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। আর এটা হচ্ছে বিশেষ মার্বেল পাথর দিয়ে তৈরি। বিশেষ এখানে আসলে অবশ্যই মানে একা আসবেন না, একা আসলে ছবি তোলাটা খুব কষ্ট হয়, কারণ নিয়ে আসবেন ছবি তুলে দেওয়ার জন্য। আর এখানে স্মোকিং প্লাস ছবি তোলা একটা সময় নিষিদ্ধ ছিল সম্ভবত, আমি যতটুকু জানি, বাট এখন আর নিষিদ্ধ নাই। আর এখানে এর সব কিছু ডিটেলে দেওয়া আছে। মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র, উনি কী ঘোষণাপত্র করেছিল। এখন আমরা মিউজিয়ামের যে অংশে আছি এটা হচ্ছে ছবি অঙ্কনের একটা বিষয়ের, মানে এখানে সবাই যার যার মধ্যে ব্রিটিশ আমলে যে অঙ্কন করছিল ওইগুলো রেখে দেওয়া হয়েছে। আর এই জাদুঘরটা আসলে মোটামুটি অনেক সুন্দর। এটা হচ্ছে সেই অঙ্কন চিত্র দৃশ্য। আমরা এখন জাদুঘরের অংশ থেকে বেরোচ্ছি। বেরিয়ে আমরা হচ্ছে এখানে উপরে যাওয়ার অংশ আছে, নো এন্ট্রি, বাট মেবি হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি পথ। দুই পাশ দিয়েই আসলে উপরে যাওয়া যায়। আমরা এই পাশ দিয়ে উপরে যাচ্ছি। এখানে হচ্ছে এখন সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে। আর আজকে ভিড়ের পরিমাণটা অনেক বেশি, যেহেতু রবিবার, কালকে বন্ধ থাকবে, এজন্য আজকে অনেক ভিড়। এখন আছি উপরের তলায়। আর এখান থেকে নিচে সবটুকু ভিউ পাওয়া যায়। ভিতরে আসার পরে এখানে হচ্ছে প্রজেক্টরে ভারতবর্ষের বা এখানকার যে স্মৃতিমূলক কর্মকাণ্ড সেইগুলোকে তুলে ধরা হচ্ছে। দুই পাশেই বিশাল বড় বড় দুটো প্রজেক্টর। আর আমরা হচ্ছে এখন ভিতরের দিকে যাচ্ছি। আরও অনেক আগে নিউজ পেপারের ছবি দেওয়া আছে। আর এটা হচ্ছে এটা কেচি চিহ্ন, মানে বুঝলাম না। আর এই পাশে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ আছে, প্লাস হচ্ছে অনেক ব্রিটিশ আমলের যে পত্রিকাগুলা ওইগুলো এখানে সংরক্ষণ করা আছে। তাদের অনেক আগের যে চিঠি, এক রাজা আরেক রাজাকে চিঠি পাঠাইতো বা পত্রিকা, এগুলো হচ্ছে অনেক আগের পত্রিকা। 1914 সালের যে পত্রিকাগুলো এরকম ছিল। প্রচুর ভিড়ের জন্য আসলে এখানে ছবি ভিডিও করা পুরোটাই তেমনভাবে সম্ভব হচ্ছে না। আমরা এখন হচ্ছে বাহিরের অংশে আছি। আর এটা হচ্ছে বাহির বলতে পিছনের অংশ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছনের ভিউ। মানে সামনে আর পিছনের ভিউ আসলে তেমন কোনো পার্থক্য নেই। দুই পাশে টিকিট কাউন্টার, আর দুই পাশ থেকে টিকিট কেটে এখানে ঢোকা যায়। আমার পিছনে যে ভিক্টোরিয়ার মেমোরিয়ালটা দেখতে পারতেছেন, এটা 1906 থেকে 1921 সালের মধ্যে স্থাপনা করা হয়েছে। আর এটা সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি। মার্বেল পাথর ব্রিটিশ আমলরা এটা তৈরি করছিল। আর এটা এখন ইন্ডিয়ার বিশেষ একটা জাদুঘর হিসেবে রূপান্তরিত হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেকেন্ড গেট, পিছনের গেট। বাট পিছনের গেটে দেখার মতো ওরকম কিছু নাই, যা দেখবেন সামনে থেকে অনেক সুন্দর। আমরা এখন এর জন্য আবার সামনের দিকে চল। আর এটা হচ্ছে সামনের এরিয়া। আমরা এখন এই যে এই বাগানের ভিতর দিয়ে রাস্তা ধরে সামনের দিকে চলে যাব। ভিক্টোরিয়া মেমোরিয়ালটি কলকাতার সবচাইতে সুন্দর এবং ইতিহাসপূর্ণ জায়গা। এজন্য কলকাতা ভ্রমণে অবশ্যই এই ভিক্টোরিয়াটি আপনারা ঘুরে দেখবেন। সম্পূর্ণ ভিক্টোরিয়া মেমোরিয়ালটি ঘুরে দেখতে আপনার প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় এখানে ব্যয় হবে। ভিক্টোরিয়াল মেমোরিয়াল দেখা শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিড়াল তারাম্বুল। এটা হচ্ছে মানে ইন্ডিয়ার একটা জাদুঘর, ছোট, কিন্তু এটা হচ্ছে তাদের একটা সংস্কৃতির আদলে বানানো হয়েছে। আর এটা হচ্ছে ঠিক ভিক্টোরিয়ালের অপোজিট পাশেই অবস্থিত। আর তার ও পাশে আছে হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল, মানে ওটা হচ্ছে খ্রিস্টানদের হচ্ছে গির্জা। মূলত ওটা মার্বেল পাথর দিয়ে তৈরি। ব্রিটিশ মিউজিয়াম বা ভিক্টোরিয়াল মেমোরিয়াল থেকে বের হওয়ার পরে
অল্প কিছুক্ষণ হাতের ডান পাশে হাঁটলে আপনি পেয়ে যাবেন। আমরা অবস্থান করতেছি, এটা হচ্ছে বিরালা তারামগোল। এটা হচ্ছে ইন্ডিয়ার এক বিশেষ মিউজিয়াম, যেটা হচ্ছে শহীদদের স্মৃতির জন্য বানানো হয়েছে। যে ভিড়, মানে প্রচণ্ড মানুষের ভিড়, কিন্তু এটা 6টা বন্ধ খোলা, অলরেডি 5:40 বাজে, এই জন্য আমরা এখানে নষ্ট করতেছি না। বিরলা তারামগোল এটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশেই অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরে এটি অবস্থিত এবং এটি বর্তমানে মহাকাশ কেন্দ্র জাদুঘর নামেও পরিচিত। যেহেতু আজকে বিরলা তারামগোল ভ্রমণের সময় শেষ হয়ে গেছে, এজন্য আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব সেন্ট পল ক্যাথিড্রালে। বিরলা তারামগোলের হাতের ডান দিকেই সেন্ট পল ক্যাথিড্রাল অবস্থিত এবং সেন্ট পল ক্যাথিড্রালে ঢোকার জন্য আপনাকে সর্বপ্রথম 10 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করতে হবে এবং এই 10 টাকার টিকিট সংগ্রহ করে আপনি পুরো সেন্ট পল ক্যাথিড্রালটি ভ্রমণ করতে পারবেন। সেন্ট পল ক্যাথিড্রাল হচ্ছে খ্রিস্টানদের একটি গির্জা। সেন্ট পল ক্যাথিড্রাল এই গির্জাটির ভিত্তি স্থাপন করা হয় 1939 সালে এবং এর নির্মাণ কাজ সমাপ্তি হয় 1947 সালে। এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল। ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলো যে সকল ক্যাথিড্রাল গঠিত হয়, সেন্ট পল ক্যাথিড্রাল সেগুলোর মধ্যে অন্যতম। সেন্ট পল ক্যাথিড্রাল এটা হচ্ছে তার পিছনের অংশ, আর এতক্ষণ এটা হচ্ছে আমরা এর ভিতরে ছিলাম। ভিতরে ক্যামেরা, ফোন সব কিছু নিষিদ্ধ, এই জন্য কোনো ছবি বা ভিডিও নিতে পারিনি। আর তার অপোজিট পাশে আছে হচ্ছে ফুটবল খেলার এক দারুণ মাঠ, দেখি সুন্দর খেলা হচ্ছে এখানে। আর এটা হচ্ছে পিছনের ভিউ। আমরা এখন আবার সামনের দিকে চলে যাব। সেন্ট পলস ক্যাথিড্রাল, মোটেও নামটা সোজা না, এটা আমার মুখে উচ্চারণ হয় না আর আমি মনে রাখতে পারতেছি না কোনোভাবেই। আর এটা মানতে হবে যে এখানের পরিবেশটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে একটা খ্রিস্টানদের ধর্মশালা। ভিতরে গেছিলাম, ওখানে ক্যামেরা নিতে সম্পূর্ণ নিষিদ্ধ। আর একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো সন্ধ্যা 6টার ভিতরে সব কিছু বন্ধ হয়ে যায়। এখন সন্ধ্যা 6টা বাজে আর আমরা হচ্ছে এখান থেকে এখন বিদায় নিব। সেন্ট পল ক্যাথিড্রাল অনেক সুন্দর কারুকার্য ছিল। আর এটা হচ্ছে এক্সিট গেট, মানে যেখানে হচ্ছে আমরা এন্ট্রি করছি ওটাই হচ্ছে এক্সিট। এখানে ঢোকার জন্য আপনাকে 10 রুপি করে টিকিট কাটতে হবে, যেটা ওখানে কাউন্টার থেকে আপনাকে টিকিট ছাড়া এখানে ঢুকতে দিবে না। আর মূলত এটা হচ্ছে সেই সেন্ট পল ক্যাথিড্রাল। এই পাশে হচ্ছে এটা হচ্ছে ইলিয়ট পার্ক, এই পাশে হচ্ছে ভিক্টোরিয়া, এই পাশে হচ্ছে বিরলা তারামগোল, আর তার পাশে হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল। সব কিছু ঘোরা শেষ। আমরা এখন যাচ্ছি হচ্ছে আবার আমাদের হোটেলের গন্তব্যে। আজকে দুপুর থেকে সন্ধ্যা অবধি আমরা 3টা স্পট ঘুরলাম। এটা হচ্ছে নিউ মার্কেট যাওয়ার রাস্তা এবং এখান দিয়ে এখন আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে। আর আজকে নিউ মার্কেট বন্ধ, ইনশাল্লাহ কালকে তো মুর্শিদাবাদ চলে যাব, তারপর ইনশাল্লাহ নিউ মার্কেটে সবার সাথে দেখা হবে। আজকের কলকাতা ভ্রমণ গল্প আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে। আজকের এই ভ্রমণ গল্পে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিরলা তারামগোল এবং সেন্ট পল ক্যাথিড্রাল, এবং পরবর্তী ভ্রমণ গল্পে কলকাতায় আরও কি ঘুরে দেখবেন তার সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভ্রমণ গল্প আমাদের এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।